এই সমস্ত বান্দাদেরকে নবী আপনি বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এত অপরাধ করার পরেও জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড়ায় থাকবার মতো উপযুক্ত বান্দা হবার পরেও জাহান্নামে নিশ্চিত নিক্ষিপ্ত হবে, এমন নিশ্চিত হবার পরেও যারা পৃথিবীতে এখনো দাঁড়ায় আসো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এত অপরাধী হবার পরেও তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ। কথা বুঝেন না বোধ হয়। হে আমার বান্দারা, যারা অপরাধ করতে করতে জীবনটা তছনছ করে দিছো, জান্নাতে যাওয়ার আর কোনো সম্ভাবনাই দেখতেছ না, তোমরাও আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। কেন? ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। আমি আল্লাহ হলাম সেই সত্তা যিনি বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহ এক তরিতেই শেষ করে দেই, এক তরিতে সকল গুনাহ ক্ষমা করে দেই। কেন গুনাহ ক্ষমা করি? আমার দুইটা গুণ এই আয়াতে আল্লাহ বলছেন। একটা, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, মোস্ট ফরগিভিং, মোস্ট মার্সিফুল। আল্লাহ হলেন পৃথিবীর চূড়ান্ত পর্যায়ের ক্ষমাশীল, চূড়ান্ত পর্যায়ের দয়াশীল। কি বললাম? কয়টা আল্লাহ? দুইটা। একটা চূড়ান্ত পর্যায়ের ক্ষমাশীল আর একটা চূড়ান্ত পর্যায়ের দয়াশীল। আয়াতের অর্থ বুঝছেন সবাই? মোটামুটি বুঝছেন? এবার একটু হালকা ব্যাখ্যায় ঢুকি, বেশি ঢুকবো না, একটু হালকা। আল্লাহ বলেন নবী আপনি বলেন ইয়া ইবাদি, হে আমার বান্দারা। বলেন তো আল্লাহর বান্দা পৃথিবীতে যারা আছে সবাই আল্লাহর বান্দা না? এখানে কাফেররা আছে না নাই? মুসলমানরা আছে না নাই? হিন্দু বৌদ্ধরা আছে না নাই? পৃথিবীর সকল ধর্মের মানুষে আল্লাহর বান্দা। আল্লাহ পৃথিবীতে মানুষ সৃষ্টি করছেন এক প্রকার মানুষে। মানুষ তিন প্রকার চার প্রকার না। মানুষ কয় প্রকার? এক প্রকার মানুষ। সকল মানুষের পৃথিবীর মুসলিম। কি বললাম? সকল মানুষের পৃথিবীর মুসলমান। বলেন, আবার বলেন। এটা কথাটা পেশ লাগছে না? এরকম কথা তো শুনি নাই, ব্যাখ্যাটা আমি দিয়ে দিই। পৃথিবীর কোন মানুষ ইহুদি, নাসারা, খ্রিস্টান, হিন্দু হয়ে জন্মায় না। হাদিস কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাবিদানিহি আও ইউনাসসারানি আও ইউমাজ্জিসানি ফিতরাতাল্লাহি আল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ। আল্লাহ প্রত্যেকটা শিশুরে মুসলমান বানায়, কিন্তু এরপর তার বাপে, তার দাদা, তার পরিবার, তার সমাজ, তার রাষ্ট্র তারা বিভিন্ন ধর্মে বিভক্ত করে। বাপে হিন্দু হলে সন্তানরা হিন্দু বানায়, বাপে খ্রিস্টান সন্তানরা খ্রিস্টান বানায়, সন্তানরা মুসলমান হয়েই জন্মায়। এই জন্য কোন সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার আগে মারা গেলে ও কোনোদিন জাহান্নামে যাবে না। কারণটা কি? ও তো মুসলমান হয়ে জন্মাইছে। যখন প্রাপ্তবয়স্ক হয় তখন তার বুঝগদ্দি হয়। এরপরে সে যদি আব্বা আম্মার কথা শুনে হিন্দু ভিন্ন ধর্ম হয়, তাহলে এই কারণে সে জাহান্নামে যাবে অপরাধী হয়ে। এর আগ পর্যন্ত তার অপরাধ বিবেচনা বোধ থাকে না, বিধায় আল্লাহ পাক তারে ক্ষমা করে দেয়। তাহলে সকল মানুষ কি মুসলমান? আল্লাহর কাছে সকল মানুষ এক ধর্ম মুসলমান। এই সকল মানুষ আল্লাহর বান্দা। এই জন্য আল্লাহ বলছে, আমার বান্দারা, চূড়ান্ত পর্যায়ে যারা অপরাধী, তোমরাও হতাশ হয়ো না। এখন প্রশ্ন হলো, এই যে অপরাধীরা, এই অপরাধের দুই প্রকার। কয় প্রকার? একটা হলো জেনে বুঝে অপরাধ করে, আর একটা হলো না জেনে না বুঝে অপরাধ করে। এটা বুঝবেন, একটা উদাহরণ দিলে। উদাহরণ দিব, আপনাদেরকে কষ্ট লাগতেছে আপনাদের? একটা হাসপাতালে দুইটা রুমে দুইটা শিশু জন্মগ্রহণ করছে, দুইটা সন্তান জন্মগ্রহণ করেছে। করার পরে একটা সন্তান মারা গেছে, আর একটা সন্তান বেঁচে আছে। একই হাসপাতালের দুই রুমে, দুই ফ্যামিলিতে। বুঝছেন? যেই সন্তানটা মারা গেছে, এই সন্তানের বাবা মার বিয়ে হয়েছে 1 যুগ 12 বছর। সন্তান হয় মারা যায়, সন্তান হয় মারা যায়, এর পর্যন্ত 3টা মারা গেছে। বহু চেষ্টা করে সন্তানটা হয়েছে, এইটাও মারা গেছে। বলেন, এই মায়ের অবস্থা ভালো হবে না খারাপ হবে? কতটুকু খারাপ হয়? মা ভাববে যে আমি আর বেঁচে থাকার অধিকারী নেই, আমি নিজে মরে যাই। বলেন। আর পাশের রুমে যে সন্তানটা হয়েছে, ওটা হলো বাবা মার প্রথম সন্তান, এর আগে কেউ মারা যায় না, ওইটাই বাইচা রয়েছে। এই বাবা মার খুশিটা কেমন বলেন তো দেখি? এইটা যদি মারা যাইতো, তাহলে কি আব্বা আম্মার খুব বেশি ক্ষতি হইতো, কষ্ট পাইতো? ওইটার মতো না, ঠিক কিনা বলেন? আচ্ছা, এতটুকু বুঝছেন তো? এতটুকু যেহেতু বুঝছেন, তাহলে আমার কেউ থাকলে সাত লাগে মাঝে মাঝে একটু।
এই দেশে কি চা আছে না নাই? আছে দেশে চাকে বিক্রি হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে চা দিলে দেওয়া যেতে পারে, একটু খাওয়াই দিতে পারে। আচ্ছা তাহলে বুঝছেন এতটুকু না? এবার আমি সামনে আগাই। যখন এই লোকের সন্তানটা মারা গেল, স্বামী তখন নার্সে বলছে যে বাবা অথবা বোন একটা কাজ করো, আমার স্ত্রী আগে, আচ্ছা সমস্যা নেই আসো আসতে দিলে, আমি তো আসি গেছি তো না। বললো যে নার্সটা বললো যে বোন আমার স্ত্রীর আগের 3টা সন্তান মারা গেছে, এইটাও মারা গেছে, আমার স্ত্রী ঘুম থেকে উঠে যদি দেখে ও নিজে মারা যাবে, বাঁচাতে পারবে না, আপনি আমার একটু উপকার করেন। কি বলে, পাশের রুমে যে সন্তানটা আছে ওটা তো প্রথম সন্তানই, ওদের পরবর্তীতে আরো হওয়ার সম্ভাবনা আছে, তো আপনি যদি একটু পরিবর্তন করে দেন, আমারটা তার ঘরে তারটা আমার ঘরে, আপনাদের 20 লক্ষ টাকা দেওয়া হবে। নার্স শুনে কয় চাকরি আর কয় বছর করবো, 20 লাখ একদানে পাইলে লস কি? নার্সটা কয় এইটা আপনার এত বলার কি, 10 লাখ বললে তো হইতো, 20 লাখ বলছে ভালো কথা, সমস্যা লস নাই আমার। উনি আস্তে করে বাচ্চাটা চেঞ্জ করে দিচ্ছে, এইটা নিয়ে গেছে ওই ঘরে, ওইটা নিয়ে আসছে এই ঘরে। এখন এই মৃত সন্তানের বাপ মা পাইল জীবিত সন্তান, কথা পায় না, জীবিত সন্তানের বাপ মা পাইল মৃত সন্তান। এবার আপনি বলেন আমাকে, 2টা সন্তানের বাপ মাকে সঠিক না বেঠিক? হ্যাঁ, আসল বাপ মা নকল বাপ মা? আচ্ছা এতটুকু বুঝছেন তো? এবার আসেন একটু সামনে যাই। সন্তানটা বড় হয়েছে, ওটা তো মারাই গেছে, ওটা কবর টবর দিয়ে শেষ, ওটা কান্দে মেন্দে শেষ, আবার নতুন প্ল্যানিং চলতেছে, এর মধ্যে এটা তো বড় হইতেছে মাশাআল্লাহ। এখন এই সন্তানটা বড় হইতে হইতে প্রায় 20 বছর হয়ে গেছে। ঘটনাক্রমে 2টা ফ্যামিলি একই এলাকায় থাকে, কিন্তু জানে না কেউ কাউরটা, একই এলাকায় থাকে। এই সন্তানটা যখন 20 বছর হয়েছে, ও 20 বছর হয়ে গেছে গাঞ্জাখোর, সারাদিন বিড়ি টানে আর গাঞ্জা খায়। এখন আপনি আমাকে বলেন, এই সন্তানটা একদিন রাস্তায় দাঁড়ায় আছে, দাঁড়ায় বিড়ি টানতেছে, এমন সময় তার যে আসল বাপটা ওইটার সামনে দিয়ে যাইতেছে, যাওয়ার সময় ও কি তার আসল বাপকে দেখে বিড়িটা টানবে না লজ্জায় লুকায় ফেলবে? বলেন, টানার পক্ষে কে কে হাত দেখতে চাই? হাত দেখতে চাই টানার পক্ষে কে কে, আর না টানার পক্ষে কে কে? একজনই না, যে এক বসে বক্তা করতেছে কে কে আল্লাহর দলে, সবাই হাত তুলছে, একজন ঘুমাইতেছে, বক্তা শয়তানের পক্ষে কে কে, এইরকম ঘুমটা ভাঙছে, ভাঙলে ঝালাতে মনে হয় কেউ বুঝে, আমি একলাই বুঝছি, ব্যাগটা ব্যাগ করে আমি হাতটা ধরি, হুজুর কেউ না থাকলে আমি আসি, পিছন থেকে কয়টা লুঙ্গিটা নাকি তোরা কালকে বাজার আইস ধরতেছি, আজকাল কি তুই শয়তানের পক্ষে না? মাশাআল্লাহ দুষ্টামি করলাম আর কি একটু। তো মাশাআল্লাহ সবাই আলহামদুলিল্লাহ পক্ষে, এই একজন শুধু বিপক্ষে। আচ্ছা গেছে, এখন বিষয়টা আবার প্রশ্নটা বলি, এই সন্তানটা যে বিড়ি টানতেছে, আসল বাপ দেখে বিড়ি নামাবে না টানবে? টানবে। কারণটা কি? ও তো তার আসল বাপে চিনেই না। ও মনে করবে একটা আম পাবলিক যাইতেছে, কত মুরব্বী তো যায়, দেখার টাইম আছে নাকি? এখন তো মুরব্বীর বাচ্চারা এমনি করে না। এখন এই সন্তান বিড়ি টানতেছে, তার আসল বাপ নকল বাপটা যাইতেছে, দেখে বিড়ি টানবে না লুকাবে? কথা হয় না, লুকাবে কেন? ও নকলটারে আসল জানে, আসলটারে চিনেই না। তার মানে পৃথিবীতে অপরাধী হলো 2 প্রকার, একটা জেনে অপরাধ করে আর একটা না জেনে অপরাধ করে, একটা চিনে অপরাধ আর একটা না চিনে অপরাধ। এর তার আসল বাপটারে চিনে না, না চিনে তার সামনে অপরাধ করছে, আর একটা তার নকল বাপটারে চিনে বিদে অপরাধটা করছে, একটু ঢাইকে অপরাধ করছে। বলেন বলেন বলেন, বান্দা হলো 2 প্রকার, একটা আল্লাহরে চিনে আর একটা চিনে না। মুসলমানরা অপরাধ করে আল্লাহরে চিনে জেনে লুকায় অপরাধ করার চেষ্টা করে, আর কাফেররা আল্লাহরে চিনে না বিদায় প্রকাশ্যে দিবা লোকে অপরাধ করে। অপরাধে 2 যায়, একটা যাই না আর একটা না যাই না। আল্লাহ বলে মুহাম্মদ উম্মতকে জানায়া দাও, আমার সকল বান্দা যারা জানে অপরাধ করে, যারা না জেনে অপরাধ করে, সকল অপরাধীকেই জানায়া দাও, হাজার অপরাধ করার পরেও যদি আমি আল্লাহর দরবারে আসে, সাথে সাথেই ক্ষমা, সাথে সাথেই ক্ষমা। এবার সে জেনে করো আর না জেনে করো। এটুকু পর্যন্ত বুঝছেন আলোচনা? আচ্ছা এইটা কেন বললাম ভূমিকাটা, এটা একটু বুঝেন। এই ভূমিকাটা বলার মৌলিক কারণ আছে। এই যে আল্লাহ যে বলছে
জেনে অপরাধ করুক না জেনে অপরাধ করুক, যত অপরাধী আছে আমার দরবারে আসলে সাথে সাথে ক্ষমা। এটা কেন বলছে? আল্লাহকে না বুঝে বলছি? আল্লাহ টার্গেট আছে, কারণ আছে, কারণটা বুঝেন। কারণটা বোঝার জন্য আমি বলছিলাম যে এলাম কোত্থেকে, আসি কোথায়, যাবো কোথায়, তিনটা প্রশ্ন। এই তিনটা প্রশ্ন বোঝার জন্য এবার কারণে ঢুকেছে। আল্লাহ পাক কেন পাইকারি ক্ষমা করেন? কেন পাইকারি ক্ষমা করা মানে কি? আল্লাহ পাকের এত অফার দিল কেন? রমজানে একটা ইবাদত করলে 700 গুণ পর্যন্ত সব বানায় দেয়। এই পাইকারি সব আল্লাহ কেন দেয়? কারণটা কি? এই কারণটা আপনাদেরকে বুঝতে চান? হ্যাঁ, কে কে বুঝতে চান? কে কে? কারণটা যদি বলি আমি লম্বা করে কমপক্ষে 1.5 ঘন্টা আলোচনা, কারণটা এসে 1.5 ঘন্টা। আমি কারণটা বলবো 10 থেকে 15 মিনিট। হ্যাঁ, আছেন তো ইনশাল্লাহ? শুনে, আল্লাহ পাক মানুষকে বানাবে, পৃথিবীতে পাঠাবে। মানুষকে বানানোর জন্য আল্লাহ পাক একটা মজলিস বসাচ্ছে, পরামর্শ সভা। এই মাইকোলা কই, মাইকোলা কই, তোমার মাইক উঠানামা করে, একটা সাইজ করো, মাইকটা টন 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 করবে, কানে বাজবে, টন টন করবে, আলোচনা করলে গলায় কষ্ট হবে না। আপনাদের প্রোগ্রাম একদিন, আমাদের প্রোগ্রাম প্রত্যেক দিন। হ্যাঁ, আমার গলা ঝামেলা হলে মেশিন ডিস্টার্ব হলে কালকে নাই, কথা কয় না। তারপরে সেদবে যে হুজুর দাওয়াত দিন, হুজুর সিটার দাওয়াত রাখতে আইছে না, ওইটা না, হুজুর দাওয়াত রাখতে আইছে না, গলা কাজ না করলে যাবো কেন আমরা, কথা কয় না। আপনি তো বলেন সিটার, কিন্তু হুজুর তো বুঝে আগের দিন মাইক করছে ক্ষতি আমার। হ্যাঁ, পরে দোষ বক্তার, আপনাদের দোষ আছে এটা আপনারা বুঝেন না, কথা কয় না। টন 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 করে এমন সাউন্ড দিও, টন টন করে, ঠিক আছে না ভাই? আচ্ছা, মাশাআল্লাহ। এবার সামনে চলি, মাইক কিস্তা করে আমরা সামনে চলি, নাকি বলেন? আর মাইক দিয়ে কি, কণ্ঠ দিয়ে কি হবে? কথা বুঝেন, কথা, কথা বলেন। কণ্ঠ দিয়ে কিছু হবে আজকে? কথা হবে আসল, কণ্ঠ দিয়ে লাভ নেই। কণ্ঠ তো শুনছেন আমার আগের বক্তা, আরে বাপরে মাশাআল্লাহ ভাইয়ের কি তো মধুর কণ্ঠ, আমি পাগল, আমার এই কণ্ঠ নাই, হুদাই কাছে কাছে লাভ আছে, মাইক দোষ দিয়ে লাভ কি? আচ্ছা, তা কথা শোনেন। হ্যাঁ, আচ্ছা, আল্লাহ পাক পরামর্শ সভা বসাইলেন, বসায় বলতেছে, শোন, আমি না পৃথিবীতে মানুষ বানায় পাঠাতে চাই। এর নাম দিছে আল্লাহ পাক খলিফা। আমি পৃথিবীতে প্রতিনিধি বানাতে চাই। কি প্রতিনিধি? আরবিতে বলা হয় খলিফা, নেতা, নেতা বানাতে চাই। ফেরেশতারা কি বলছে? বলে আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদি ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতা বলে, মালিক, খামাখা মানুষ বানায় করবেন কি? করবো সিটারি, বাটপারি, 2 নাম্বারি, ব্যাংক ডাকাতি, একটা একটা মারবো, লুটপাট করবে, রক্তারক্তি করবে, কি দরকার মানুষ বানাবা? আমরা করি কি করি না? কথা বলে না? করি তো আমরা। আমি ফাঁক দেখি এক ডুব দেওয়া যায় না, করবেন না তো? আপনাদেরকে খাওয়াইতাম, কিন্তু এই অনুমতি আমার নাই, আর এই টেহা খুলাইতো না আমার, না আমি একটা একটু খাই, আপনারা দেবেন। হ্যাঁ, এই সমস্যা কি বুঝার প্রশ্ন করছে না? ওনার আশা লাগবে না, ওটু আইব, ওটু আইব। এরকম লোক 2টার সময় বয়ানে বইছি, মানুষ না 10টা দিয়ে দিয়ে 100 না 500 বার হয়ে গেছে। মানুষ তো আল্লাহর কথা শুনবে, আমার কথা শোনার দরকার নাই তো ভাই, কথা শুনবে আল্লাহ। যে কথা বলবো আমি গ্যারান্টি দিয়ে বল, পৃথিবীতে কোনোদিন শুনেন নাই, গ্যারান্টি দিলাম ইনশাআল্লাহ কোনোদিন শুনেন নাই পৃথিবীতে। আমি বললাম এই কথা, যে কথা বলবো আপনাদেরকে আজকে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ কোন আল্লাহ পাক তৌফিক দিক, বলে আমিন আমিন আমিন। এক দুঃখ না করবেন, 2টা সেকেন্ড নেব, 2টা সেকেন্ড। মেশিন নষ্ট হইলো, আপনাদের আপনাদের লস, আমার লস না। আমি আয়া পরে যা দেওয়ার দিবই আমার, দুষ্টামি করলাম আর কি। আল্লাহু আকবার। তাহলে কি বলছে? মালিক বানায় না, এটা মারামারি কাটাকাটি করবে, রক্তারক্তি করবে, একটা ভোট নিয়ে একবারে মেরে ফেলবে। কথা বলে কথা বানায় না। আল্লাহ পাক কি বলে? ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আই নো হোয়াট ইউ ডোন্ট নো। আমি যা জানি তোরা তা জানিস না। তার মানে আমারটা আমি জানি কি, প্ল্যানিং আমার। আল্লাহকে মানুষ বানাবোই, তোরা যতই না করছ, মানুষ আমি বানাবোই। মালিক তো আমার আব্বারে বানায় ফেলছে, আদমরে বানায় ফেলছে। লম্বা করে আপনারা জানেন, আমি এদিকে যাবো না, আমি মৌলিক কথাটা বলতেছি। বানাইছে,
বানায়া আমার আল্লাহ একটা মারাত্মক কাজ করছে। এটা কি? এটা বোঝার জন্য একটা উদাহরণ দিলে বুঝবেন আপনারা। আল্লাহ আমার আব্বারে বানায়া গোপনে, আমার আব্বারে পৃথিবীর যা কিছু আছে আর কিয়ামত পর্যন্ত হবে সব কিছুর পরিচয় 24 গোষ্ঠী পর্যন্ত শিখাই দিয়েছে। সুবহানাল্লাহ। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, পৃথিবীতে যা ছিল যা হবে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক সব কিছু আমার আব্বারে গোপনে শিখাই দিয়েছে। কেন শিখাইছে বুঝছেন? আমার আব্বারা শিখাইছে, শিখায়া পরের দিন আবার আর একটা মজলিস করছে। পরে মজলিস করছে কেন, এটা বোঝার জন্য আগে একটা উত্তর দিলে বুঝবেন। শুনেন, আপনাদের মসজিদে বা এলাকার মসজিদে আপনারা খতিব আনবেন, আপনার একজন খতিব দরকার। সভাপতি সাহেব বলতেছে যে মুফতি মাইন বিল্লাহ সাহেব যে আছে মাহফিল করছে, ওনার খুব পছন্দ হয়েছে, ওনারা আমরা রাখতেছে খতিব হিসাবে। এলাকার সবাই বলছে দূর, এই বক্তা পছন্দ হয়নি, ভালো লাগছে না, দেখতে সুন্দর সুন্দর না, খাট্টা গুলা মানুষ দূরে রাইনেন না, বাজে লোক। আপনারা সবাই আমার বিরুদ্ধে, সভাপতি একলা আমার পক্ষে। আগের দিন উনি ফোন দিয়েছে যে হুজুর আপনি আগামীকালকে আমাদের মসজিদে জুমা পড়াইবেন, আপনাকে বেতন দেবো 20,000 টাকা। আমি কইলাম 20,000 টাকা দেবো, উপায় আছে নাকি? আমি তো আকাশ থেকে পড়ছি। আমি কই পৃথিবী উল্টাই গেলে জুমাই নিয়ে পড়াবো। আমি আসছি কিসের মানুষ পক্ষে বিপক্ষে? সভাপতি কয় আমার একটা ক্ষমতা আছে, আপনি আসেন, আমার ক্ষমতা বলে আপনাকে আনতেছে। আমি এসে পড়ছি, আজ জুমা পড়াবার লোক 20,000 লোক এসে পড়ছি। জুমা পড়াইছি, জুমা পড়াই এত সুন্দর বয়ান করছি, আমি এত চমৎকার নামাজ পড়ে দুয়াটা দিয়ে করছি, মুসলিমের কানতে কানতে শেষ। এবার আমাকে বলেন তো সভাপতি সাহেব জুমা পরে কি করবে? মধ্যে 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 না বল, উত্তর হয় না। আপনাদের কাছে উত্তর চাই আর 2 ঢুক মারলাম আর কি। আচ্ছা, সভাপতি সাহেব কি করবেন আমাদের পরে? আমি শুটিংটা দেখাই, বুঝবেন। উনি দাঁড়াবে, মাইক নিয়ে দাঁড়াবে, দাঁড়ায় 3টা কাশি দিবে, কাশি দিয়া গলাটা ধরে হ্যাঁ কি কইছিলাম, কি দেখাইলাম খেলাটা, তোমরা তো না করছিলাম, আমি তো সার হই না বেড়ালে, কি খেলা দেখাইলাম, বলেন ঠিক কিনা, বলেন ঠিক কিনা? আচ্ছা, এই তো বুঝছেন। এখন আমাকে আল্লাহ সভাপতি সাহেব তার নিজ দায়িত্বে, এলাকার সব বিরুদ্ধে আমার, আমি আইসা বয়ানা করলাম 14টা ভুল, নামাজে করলাম 18টা ভুল। এখন সভাপতি সাহেব কি করবে? সেজদায় গিয়ে দেখো বেড়া ভাঙ্গা আছে নাকি। কারণ নামাজের জুতা বাড়ি একটা মাটিতে পড়বে না। তোরা না করছিলাম এই আনলি কেন, নামাজে ভুল করলো কেন? কথা না, কথা না। আচ্ছা, ফেরেশতা, এটা হলো একটা উদাহরণ দিয়ে বুঝেন আপনাদেরকে। এবার আপনারা কোরআনে আসেন। ফেরেশতারা যে না করলো, আল্লাহ আপনি বানায়েন না, আল্লাহ যে বানাইলো, এবার আল্লাহর একটা দায়িত্ব আছে না, কেন বানাইলো? তার একটা পাওয়ার দেখানোর বিষয় আছে না। আমি যে বানাই সিদ্ধান্ত আমার সঠিক, এই সিদ্ধান্ত সঠিক করার জন্য আল্লাহ গোপনে আমার আব্বারে শিক্ষিত বানায় দিলেন। কোরআন মজলিস করে বলল ইয়া আদম আম্বিহুম বিআসমাইহিম, আগে তাদেরকে বলছে আম্বিউনি বিআসমাইহা উলা ক্বালু সুবহানাক লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, বলছে ফেরেশতারা তোরা এইগুলোর নামগুলো বলতো দেখি, তারা বলে উই হ্যাভ নো নলেজ, হাউ উইল হ্যাভ নলেজ ইফ ইউ ডোন্ট টিচ মি। ফেরেশতারা বলে আল্লাহ আমরা তো মূর্খ, আপনি শিখাইলে শিখি, না শিখাইলে মূর্খ থাকি, আমরা বলবো কি করে? আল্লাহ আমাদের কোনো এই বিষয়ে জ্ঞান নাই, বলতে পারবো না, মাফ করেন আল্লাহ। এবার আল্লাহ তো সুযোগ পাইছে, আল্লাহ কয় আম্বিহুম বিআসমাইহিম, আয়া আদম, আদম ওরা তো বেকল পায় না, তুমি বলো তো দেখি। প্রশ্ন তো আগের রাতে ফাঁস, আগের রাতে প্রশ্ন তো ফাঁস। আমার আব্বা একে একে সব কিছুর নাম ঠিকানা বলে দিছে। এবার আল্লাহ কি বলছে? সেম আয়াতটা কোরআন থেকে বলি, সভাপতি সেম পিকচার আপনি চিন্তা করবেন। আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলেন ডিডন্ট আই টেল ইউ দ্যাট আই নো এভরিথিং। আল্লাহ বলেন তোদেরকে বলি নাই সব জানি, তোরা না করলে কি দেখলি, খেলাটা দেখলি? মালিক সেম কথা বলছে, আমি তোদেরকে বলি নাই, আমি সব জানি, তোরা যে না করছিস কি দেখলি? ফেরেশতারা বলে মালিক তাজ্জব হয়ে গেলাম, কোটি কোটি বছর যাবত জান্নাতে বসবাস করে আমরা পারলাম না, 16 দিন এই ছেলে বলল কি করে? অবাক হয়ে গেলাম। আল্লাহ বলে কি করতে চাস? বলে মালিক কি করতে কর নাকি? সম্মান কর। বলে কেমনে সম্মান করব? বলে উসজুদুলি আদম, প্রস্থাপ হিম, সেজদায় লুটায়া পড়, সেজদায় লুটায়া সম্মান জানা, তোরা হারলি, ওই জিতে গেল। ফাসাজাদু ইল্লা ইবলিস, সাথে সাথে ফেরেশতারা আমার আব্বার সম্মান দেওয়ার জন্য সেজদায় লুটায়া পড়ল। সবাই সেজদা করলো এক্সেপ্ট ওয়ান, একজন ছাড়া।
তার নাম কি? হ্যাঁ, একটু সম্মান দেন বেচারা মিস্টার ইবলিস। উনি সাজদা করলেন না। এতটুকু পর্যন্ত বুঝছেন আপনারা সবাই? আলোচনাটা বুঝছেন তো ভাই? খারাপ লাগতেছে কার কার? বাড়ি যাবেন কারা কারা? সবাই আছেন তো? আচ্ছা, তাইলে এবার আমি একটা পয়েন্ট বলি। ছোট এই না অনেকগুলো ছোট্ট ছোট্ট আলোচনা আছে, এক একটা আলোচনা করলে কমপক্ষে 15 মিনিট করে লাগবে। ছোট্ট ছোট অনেক চমৎকার চমৎকার তথ্য আছে এখানে, ওগুলো আমি স্কিপ করলাম আজকে। যদি কোনোদিন আমার আরেকদিন আনেন তাহলে